أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الفجر مكية. সূরাতুল ফজর মাক্কিয়া, মক্কা থেকে অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন, আপনারাই পড়বেন। চলেন, আর ইসলাম হক ভাই শুরু করেন। প্রথমে দুটো আয়াত পড়েন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পড়েন وليال ভাই, শুরু থেকে পড়েন, আপনার সাউন্ড কেটে কেটে আসছে। والفجر হুম। وليال عشر. উলা নয়, বানান করেন। واو زبر و لام زبر لا إلى. واو زبر و لام زبر لا إلى. يا زبر يا. উলা কেন ভাই? ওয়াও জবর লাম জবর লা, ওয়ালা। ولا زي وليال عشر. হ্যাঁ, ইয়া টান হবে, ইয়া আলিফ জবর ইয়া, আলিফের ডান দিকে জবর। ওয়ালায়ালিন আশর। পড়েন। زي وليال عشر. মাশাআল্লাহ। আচ্ছা, চলেন ভাই, এখানে আপনি গণনা করলেন না কেন? এই যে লিন, লাম দুজের লিন, কি কায়দা এসছে বলেন? গণনা হবে না, হবে না ভাই? এখানে এখানে গণ্য হবে না, তানবিনের পরে হুরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে তাই। মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে দেন। আচ্ছা, মাফিজুল শেখ ভাই, জি। পড়েন ভাই, দুটো আয়াত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাফই ওয়াল-আতর। বানান করেন, ওয়াসাফ বানান করেন দেখি। ওয়াও ওয়াও সিন জবর ওয়াস, হুম। সিন জবর সিন, ফা জবর সাফ, ওয়াস-সাফ, আইন জের ই, ওয়াস-সাফই। হ্যাঁ, পড়েন। ওয়া লাম জবর ওয়াল, হুম। ওয়া লাম জবর ওয়াল, ওয়া তা জবর ওয়াত, ওয়াল র, আত। র রটা কোথায়? র কে সাকিন করতে ওয়া হবে এখানে, কেন ওয়া বলেন তো? তা হ্যাঁ, ওয়াও তা র ওয়া জবর তার অত্র। রজের ওয়াত, ওয়াও তা র জবর ওয়াল। ওয়াতুর। জি হুজুর। ওয়াল আত। হুম। তাহলে পড়েন, এই আয়াতটি পড়েন, তাহলে পড়ে পড়েন। কোনটা? পড়েন, আয়াতটা পড়েন, তারপরটা হ্যাঁ, না না, দুটো আয়াত পড়েন, এখানে শুরু থেকে আবার পড়েন, এই 3 নম্বর আয়াত থেকে পড়েন। ওয়াসাফ, ওয়াসাফ ই ওয়াল আত, মাশাআল্লাহ, তারপরে। ওয়াল ওয়াল লাইলি ইজা, ওয়াল লাইলি ইজা ইয়াসর। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এখানে আপনি আলিফ লামকে বাদ দিচ্ছেন কেন? কি কায়দা এসছে আপনি আলিফ লামকে বাদ দিয়ে দিচ্ছেন? এটা হরফে সামসি হবে। মাশাআল্লাহ। কেন? বুঝিয়ে বলেন একটু। তাস, হুম। তো সিনের ওপরে টাচ দিতে হয়েছে তাই। হুম। শিনটা হলো তাই হুরুফে শামসির অক্ষর।
তাসদিদ এসছে আলিফ জি লামের পরে, হুজুর। হুরুফে শামসির অক্ষরের পরে তাসদিদ এসছে, তাই আলিফ লামকে উভয়কে বাদ দিয়ে সিনের সঙ্গে মিলিয়ে পড়বো, অর্থাৎ হুরুফে শামসির অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, তাই নয়? জি হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, ফারুক ভাই আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل في ذلك قسم لذي هجر لذي هجر আবার পড়েন هجر আয়াতটি। هل في ذلك قسم لذي هجر এখানে দেখে হাল ফি, টান হবে, ফা ইয়াজের ফি, ইয়াস থেকে ডান দিকে জের এসে, তাই নয়? هل في হাল ফি যালিকা কসামুল লিজি হিজর, পড়েন। هجر هل في ذلك هل في ذلك ذلك قسم لذي حجر হিজির নয়, حجر হিজর, হিজর। حجر হ্যাঁ, حجر حجر বানান হা জিম রজের হিজর। حجر হুম, আচ্ছা ভাই, এই যে কসামুন, কসামুল, এখানে আপনি গুণনা করলেন কেন, কি কায়দা এসেছে বলেন ভাই? গণ্য হবে না হবে না, প্রথমে বলেন। কসামুন, قسم কসামুল। কেন قسم قسم ইয়ার মালুম গুন্না হবে না হুজুর ইয়ার মালুনের লাম এসে মিম সাকিনের পর কার পরে? মাশাল্লাহ, নুন সাকিনের পরে মিম সাকিন কোথায় ভাই, দু পেশ নুন। হ্যাঁ, নুন সাকিনের পর মাশাল্লাহ, ইয়ার মালুনের, লাম এসে মাশাল্লাহ। আচ্ছা, তারপরে হাত পড়েন। আলম আলম তারা কাইফা ফালা রাব্বুকা বিআদ এই যে কা টান দিয়ে ফেলেছেন, ফাআলা ভালো করে উচ্চারণ করবেন। আলাম তারা কাইফা ألم تر ফাআলা। كيف فعل ربك بعاد মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, আচ্ছা, তারপরে আমাদের আসবে বিল্লাহ ভাই আসেন, দুটো আয়াত পড়েন। যদি পড়তে না পারবেন ঠিক আছে, যদি আটকে আটকে যায় বানান করবেন, যেখানে আটকে যাবে সেখানে বানান করবেন, তবে তো আপনারা শিখবেন, তাই নয়? আপনাদের দিয়ে পড়াচ্ছি এই কারণ হলো একটাই, যে আপনারা আস্তে আস্তে রিডিং পড়াটা শিখে যান, ঠিক আছে? চলেন। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إرم ذات إرم ذات العماد মাশাআল্লাহ, তারপরে الذي لم আল্লাহ জি يخ নয়, আল্লাহ, বানান করেন। التي হুজুর মানে আমি হ্যাঁ, ভুলে আল্লাহ গেছি তি, তাহলে পড়েন। لم يخلق يخلق হুম, يخلق مثلها في البلاد মাশাআল্লাহ, وت- ঠিক আছে, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, বলেন এখানে কি হুজুর কায়দা এসছে ভাই বিল্লাহ ভাই, এই যে আপনি আলিফকে বাদ দিয়ে দিচ্ছেন কেন, কি কায়দা এসছে? হুম, হুজুর এখানে
বলেন লামের বলেন। উপর হ্যাঁ বলেন। লামের উপর ছাকিন এসেছে, তাই না ভাই, ছাকিনকে আর একটু ভেবে বলেন। এটা লামের হচ্ছে উপর ছাকিন। এটা হচ্ছে হুরুফে কমারি। বুঝে এসছে বিল্লাহ ভাই? কায়দাগুলো একটু দেখে জি নেবেন। জি। হুরুফে কমারি, বা হুরুফে কমারি, বা হুরুফে কমারি, আর আগে আলিফ লাম এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুরুফে কমারি এটা। চলেন তারপরে এটা দেখেন, এখানে বলেন তো কি এসছে এখানে। এই যে আমরা বিলাদ বলতে পারতাম তো, বিলাদ টান দিয়ে বলছি কেন? টান দিয়ে থামছি কেন এখানে? কি কায়দা এসছে? কোনটা হুজুর? এই যে বিলাদ, এই যে এখানে থামতে হবে, এই কারণে বলেন কেন থামছি, সরি কেন থামছি বলছি, কেন টান দিয়ে থামছি আমরা? আমরা বিলাদ, বিলাদ, এই যেমন ভাবে থামতে পারতাম, আমরা এখানে বিলাদ থামছি কেন? এখানে লাম আরু দাল একসাথে উচ্চারণ হয়েছে। না ভয়, এখানে হচ্ছে, এটা হচ্ছে মাদ্দা আরজি ওয়াকফি। কি বললাম? মাদ্দে আরজি। মাদ্দা আরজি ওয়াকফি কাকে বলে? হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই নয়? হুরুফে হ্যাঁ মাদ্দার পরে থেমেছি, তাই তাকে বলা হয় মাদ্দা আরজি ওয়াকফি। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই নয়? হরুফে মাদ্দা দেখেন, জি লাম জি। আলিফ জবর লা, তাই না? এটা হচ্ছে আলিফ মাদ্দা এসছে, তারপরে আমরা থামছি। সেই জন্য করে এই দালের নিচে জের আছে, তাই দালকে সাকিন করতে হবে আবার। বুঝে এসছেন? জি চলেন ভাই, কায়দাগুলো একটু দেখবেন ভাই। কায়দাগুলো যদি না মনে থাকেন, তাহলে কোরআন শরীফ আপনিও ভুলে যাবেন। সেই জন্য করে কায়দাগুলো একটু চাপ দেন ভাই। চলেন তারপরে না, আসেন। বলেন। দেখ- দেখেও কিন্তু মনে থাকে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা নূরজামাল আলী ভাই আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم و- وات- واتبعوا الذين خاب যা, خاب জিম আলিফ জবর যা। না যা বা বা সদর বা বা সব বুস জাবুস সাত সাত খদর সাত খদর জাবুস খ র র র জবর র জাবুস র খ বা লাম লামজের বিল ওয়া ওয়া- ওয়াও 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 আলিফ দাল জবর ওয়াত বিলত বিল ওয়াদ। বিলওয়াত পড়েন আমার সাথে তো একবার পড়েন। ওয়াসামু, ওয়াসামু দা দাল্লাযীনা দাল্লাযীনা জাবুস সখরা জাবুস সখর বিল ওয়াদ। বিলওয়াত জি, আপনি এরকম করে ছোট ছোট কেটে কেটে পড়বেন নূরজান আলী ভাই। আপনি তো বানান করছেন খুব সুন্দর, মাশাআল্লাহ, কায়দাও খুব সুন্দর পড়ছেন, কিন্তু আপনি বড় যখন আয়াত আসছে তখন আপনি মিলিয়ে মিলিয়ে পড়তে পারছেন না। যার কারণে আপনি ছোট ছোট করে কেটে কেটে পড়বেন। আমি যেমন পড়লাম, দেখেন এমন করে বানান করবেন। ওয়াও জবর ওয়া, সা জবর সা, ওয়া সা, মিম ওয়াও পেশ মু, দাল জবর দা, ওয়াসামু, এই দালটা বাদ দিয়ে দেবেন। ওয়াসামু, তারপরে দাল লাম জবর দাল, লাম জবর লা, দাল্লা, জাল ইয়াজের জি, দাল্লাজি, নুন জবর না। ওয়াসামু
সামুদাল্লাযীনা জাবু সখরা, এই ইয়েটা বানান করবেন, জিম আলিফ জবর যা, বা ওয়াও পেশ বু, জাবু, যা, জিম আলিফ জবর যা, সদ, খ জবর সখ, র জবর র, জাবু সখরা, বিল ওয়াদ, বা লাম জের বিল, ওয়াও আলিফ দাল জবর ওয়াদ, বিল ওয়াদ, وثمود الذين جابوا الصخر بالواد। বুঝে এসছে? এবার আপনি এমন ভাবে ছোট 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 কেটে কেটে পড়বেন, প্রথমে দিকিন পড়াটা শিখে নেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা বলেন তো নূরজামান আলী ভাই, ঠিক আছে তো। উম, এখানে কি এসছে বলেন তো, কি কায়দা এসছে? আলিফ লামকে বাদ দিয়ে পড়ছেন কেন, কি কায়দা এসছে? যে হুরবে শামসি, কাকে বলে হুরুফে শামসি? হুরবে শামসি, আহ, হাম সেজন্য হামজা যে অক্ষর কোনটায় খালি থাকে, যেমন আলিফ ওর জবর পেশ থাকে না, জবর পেশ যে, তাই কারণে আর কি ছেড়ে পড়তে হয়। জি, ওরকম ভাবে একটু গুছিয়ে বলেন, হুরুফে শামসি, সোয়াদ হুরুফে শামসি, হুরুফে অক্ষর হচ্ছে সোয়াদ, হুরুফে শামসি 14টি অক্ষর আমরা সবাই মুখস্থ করেছি, হয়তো দেখলে বুঝতে পারবেন, একটু ভালো করে দেখে নেবেন। হুরুফে শামসি অক্ষর 14টির মধ্যে সোয়াদ আছে, তো তার আগে দেখেন আলিফ লাম এসছে, তো এই সোয়াদের হুরুফে শামসির উপরে তাসদিদ এসছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে সোয়াদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কায়দা এসছে, এই যে ওয়াদ, ওয়াদ বলতে পারতাম তো, ওয়াদ টান দিচ্ছি কেন, টান দিয়ে কেন থামছি আমরা? এক- হুম, ওয়াও এখানে আলি, হুজুর থামো, হ্যাঁ বলেন। এখানে এখানে থামো আছে, তাই কারণ সাকিন করে মানে মিলিয়ে পড়তে, এই কারণে মানে তাহলে আমরা টানা তো হচ্ছে একা। ওয়াও আলিফ দাল যাবার ওয়াদ পড়তে পারতাম, তাহলে ওয়াও আলিফ দাল যাবার ওয়াদ কেন পড়ছি, ওয়াদ পড়বো আমরা, ওয়াদ কেন পড়ছি ভাই? এও বলে দিচ্ছি, মা দেখে কিন্তু মাদ এসছে, মাদ, গুরু এই মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, এই চারটে মাদের পরে কোনো একটি মাদ এসছে এখানে, আরজি বলেন ওয়াকফি। নুরজান আলী ভাই বলেন। হরফ আলিফ একই, হুজুর এটা তো একই শব্দই না হুজুর? না না ভাই, মাদ্দে আরজি ওয়াকফি এটা, মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলে? হুরুফে মাদ্দার পরে আমরা থেমেছি, চাই এখানে হোক, আয়াতের মাঝখানে হোক, বা আয়াতের কাছে হোক, যদি আমরা সেখানে থামি, তো সেখানে যদি হুরুফে মাদ্দা পরে যদি আমরা থামি, এখানে দেখেন এই যে হুরুফে মাদ্দা, ওয়াও আলিফ জবর ওয়া, আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা, তারপরে আমরা থামছি, তাই নয়? আর দালের নিচে জের আছে, তাই জি। দালকে সাকিন করে আমরা এখানে 2 থেকে 3 আলিফ পরে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, মাদ্দে আরজি অক্সি। চলেন ভাই, কায়দাগুলো দেখবেন একটু ভাই, একটু একটু দেখলে ভাই মনে আসবে, বুঝতে পারছেন? আপনাদের পড়া রয়েছে, একটু দেখলে মনে চলে আসবে। এসকে আসবারি ভাই আসেন, ওয়ালাইকুম। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াক ওয়াকির বানান করেন ওয়াকির ভাই, আওয়ানা বানান করেন, বানান করেন। ওয়াফির ওয়া হুম, ওয়াফির আওয়ানা ওয়াফির আউ না, আওয়ানা জি আইন ওয়াউ জবর আউ, ওয়াফির ওয়াফির আও আইন হামজা ওয়াও জবর আও। আইন আইন হামজা নয় ভাই, আইন ওয়াউ ওয়াফির জবর আউ, এটা বলেন। আইন না হামজা হবে? আইন ভাই, ওটা আইন,
হামজা হলে এরকম ভাবে জুড়ে থাকতো না, বুঝতে পারছেন? হামজা এরকম ভাবে জুড়ে থাকে না অক্ষরের সঙ্গে, বুঝে এসছে? হামজা হলে অক্ষরের উপরে। ওয়াফির হ্যাঁ, ওয়াফির আও পড়েন। ওয়াফির আউনা বি জিল জিল আওয়ান আওয়াতাদ আউ আওয়াতাদ আউ আউতাদ। আওতা দেখেন বানান করেন, হামজা ওয়াও যাবার বানান করেন। হামজা ওয়াও জবর আউ তা হুম। জবর তা আওতা দাল তা জবর আলিফ দাল যাবার আওতা দাল তাদ। দাল তা দাল জবর তাদ তা আউত আলিফ দাল যাবার তাদ। তা আলিফ দাল জবর তা আওতা তাদ। তাদ হুম। জু আউতাদ। এখানে দেখেন এই যে দালগুলো রয়েছে। আওতাদ হ্যাঁ, এই যে দালগুলো রয়েছে, এই দাল কি অক্ষর বলেন তো? দাল বুঝলো, এখানে তো এটা সাকিন করে পড়তে হবে। অবশ্যই সাকিন করে পড়তে হয়, কিন্তু এখানে ফারুক ভাই বলেন তো জি হুজুর। দালটা কি কলকলা হুজুর। দাল মাশাল্লাহ, এসছে। দাল হচ্ছে হুরুফে কলকলা, তাই কলকলা করবেন। কলকলা। তাদ, বিলাদ, বিলওয়াদ, বেলাল। এমন ভাবে কলকলা করতে হবে, বুঝতে এসছে? আচ্ছা চলেন। আচ্ছা আমি কিছু কিছু আপনাদের একটু ইজরা ধরবো, বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমি একবার পড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর আপনাদেরকে ইজরা ধরবো, দেখেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم إرم ذات الإماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا সরি, এই পর্যন্ত 10 নম্বর আয়াত পর্যন্ত। আপনাদের এই 10 নম্বর আয়াত পর্যন্ত এই পর্যন্ত পড়া হবে। চলো একটু ইজরা ধরে নেবো ইনশাল্লাহ। ইজরা ধরে নেওয়ার পরে ইনশাল্লাহ আবার আপনাদের কাছ থেকে আপনাদের পড়া দিয়ে দেবো ইনশাল্লাহ, আবার পড়াটি একবার বলে দেবো ইনশাল্লাহ। চলেন। আচ্ছা, আর ইসলাম হক ভাই আসেন তো। জি হুজুর। হুম। আচ্ছা, এই যে ইজরা করেন তো। সরি, ওটা নয়, 1 মিনিট। আপনি এই যে ওয়াল ফাজর এটা ইজরা করেন। ওয়াও ওয়াও ওয়াওর উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন আসছে, সাকিন গুলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর সাকিন আসছে, সাকিন গুলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রোয়ার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখেন ভাই, এখানে আপনার দুটো ইজরা, এক ইজরা ভুল হয়েছে আর এক ইজরা ছেড়ে গিয়েছে। এই যে আলিফকে বাদ দিয়ে পড়ছেন, এর ইজরাটা ছেড়ে গিয়েছে হুরুফে কমারি, বুঝে এসছে? হুরুফে কমারি ইজরা করতে হবে, যে ফা হুরুফে জি কমারি এসছে তার আগে আলিফ লাম এসছে, তাই লামকে বাদ দিয়ে এই আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর এখানে এই যে রজের রি, এখানে বলতে হবে যে আমরা এখানে থামছি, আয়াতের কাছে থামছি, র নিচেই জের এসছে তাই র কে সাকিন করে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, বুঝে এসছে? ওয়াল ফাজর। জি। হ্যাঁ, চলেন মিউট করে নেন। আচ্ছা,
মাফিজুল শেখ ভাই আসেন। জি। এই যে ওয়াশাফি, এটা যেটা করেন। ওয়ের উপরে যাবার ইচ্ছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দিয়ে পড়তে হয়, টান দিয়ে নিচে। তারপরে হরফে শামসির হরফে শামসির বলেন। অক্ষরের মধ্যে সিন হয়েছে। শিন। সিনটা হলো সিনটা হলো হরফে শামসি। হুম। তাই আলিফ লামকে বাদ দিয়ে সিনের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। তারপরে শিনের সিনের উপর। উপরে তাসদিদ এসছে। হ্যাঁ, পড়েন। তাসদিদ বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। একবার নিজের নিজেই অক্ষরটা পড়তে হবে। তারপরে ফায়ের ফায়ের উপরে ফায়ের উপরে সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে। তারপরে আইন আইনের নিচে যে রয়েছে, জেডটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। মাশাআল্লাহ, চলেন ভাই মিনিট করে নেন। আচ্ছা, ফারুক ভাই আসেন তো। জি হুজুর। হুম। মিসলুহা ফিল বিলাদ। আলহামদুলিল্লাহ। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। সায়ের উপরে তাসদিক এসেছে, তাসদিক হলো অক্ষরকে তার ডান দিকে অক্ষর মিলিয়ে সাকিন পড়তে এসছে হয়। ভাই, তাসদিদ কেন? সাকিন এসছে হুজুর। হুম। লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আলিফের হায়ের দিকে যাবে হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফা- ফায়ের নিচে জেরেছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লা- ওখানে হুজুর, ইয়া এটা সাকিনের যেটা ডান কমন, দিকে, ইয়া সাকিনের ডান দিকে ইয়া যে থাকলে ইয়া সাকিনের মাদ্দা, ডান দিকে কিন্তু ওখানে কি ইয়া সাকিন রয়েছে? ইয়ার উপর কি সাকিন রয়েছে? তাহলে ফাজের ফিজা করতে হবে। হিজরা, এটা একটু কাঁচা আছে হুজুর, মনে হয়। করেন ফাজের ফিজরা করেন, ফার নিচে জেরের সিজা করেন। ফার নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে লামের উপর, তারপরে এটা হুজুর, এটা কমারে কিভাবে পড়ে দিলেন লাম আলিফকে বাদ দিয়ে? আমি হ্যাঁ, একটু এই তো বা দেখিনি। হুরুফে কমারি অক্ষর, বা হুরুফে কমারি বা অক্ষর এসছে, হরফে কমারে অক্ষর, বা তাই হরফে কমারে আলিফকে অক্ষর বাদ এসে দিয়ে আলিফ লাম, লামের সঙ্গে, আলিফ লাম, আলিফ লাম, লামের সঙ্গে যুক্ত করে হ্যাঁ আলিফকে বাদ দিয়ে পড়তে লামের হয়। সঙ্গে যুক্ত করে পড়তে হয়, এমন শর্ট করে পড়া দেবেন, চলেন তারপরে। বাইরের নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ লামের উপরে জবর হচ্ছে, লাম আলিফে জবর হচ্ছে আলিফ মাদ্দা, লামের পরে দাল এসছে আর জি অক্ষি থেমেছি, তাই 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাকে মাদ্দা আরজি অক্ফি বলা হরফে হয়, মাদ্দা মাদ্দার পরে আরজি অক্ফিকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তিন- আচ্ছা, এদের দাল জের দিয়ে ইজরা করেন। দালের নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, না, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দালের দেওয়া নিচে আমরা এখানে থামছি, তাই বলে দালের নিচেই জের এসছে, তাই দালকে সাকিন করে তার ডান নিষেধ। দিকে কোষেঙ্গে মিলে সাকিন পড়তে হবে। করে। হুম। জি। আচ্ছা, এরপর দেখে আসবো হুজুর এটা। হ্যাঁ ইজরা দেখে আনবে প্রত্যেকে, এর এর ইজাকাই দেখে আনবে ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হয়নি না, ওই জন্য আগে। শামসুদ্দিন ভাই, আপনাকে পড়া ধরা হয়নি তাই নয়? খেয়ালই নেই। আচ্ছা ভাই, পড়েন এটা এখান থেকে, এই যে 2 আয়াত পড়েন দেখি। بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر আশরি কেন হবে? আশ
আশ হুম, আচ্ছা, রটাকে সাকিন করতে হবে। দেখেন আমরা যেখানে সাকিন থামবো, করতে হবে। চাই আয়াত হোক বা আয়াতের মাঝখানে হোক, এখানে এখন আমরা যেখানে যেখানে থামছি আয়াত, তাই নয়, এই আয়াত রয়েছে। হুম, তো আয়াতের ডান দিকে বা অর্থাৎ আয়াতের আগে যে অক্ষর থাকবে, সেই অক্ষরে হ্যাঁ যদি সেই অক্ষরের যদি উপরে জাবার জের পেশ, দু জের আর দু হ্যাঁ পেশ, ঠিক আছে, যদি এই কটি আসে হ্যাঁ তাহলে আমরা তাকে সাকিন করব। আর যদি দু সাকিন করতে জাবার আসে, যদি দু জাবার আসে, হ্যাঁ তাহলে এক জাবারকে বাদ দিয়ে আরেক জাবার টান দিয়ে পড়বো। বুঝে এসছে? এক ঠিক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। চলেন, ঠিক চলেন আমি আরো একবার পড়ে দিচ্ছি আপনাদের, ভালো করে ভালো করে দেখে নেন এবং মিলিয়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়ালায়ালিল আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইজা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম জাতিল ইমাদ আল্লাতী লাম আল্লাতী লাম ইয়াখলাক মিসলুহা ফিল التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। চলেন, চলেন আজকের এই পর্যন্ত। চলেন এবার আপনাদের পুরাতন পড়া দেওয়া হবে। সূরা ফাজার, সূরাতুল সূরাতুল ফাজর, সূরাতুল ফাজর 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের পড়া দেওয়া থাকলো। সুন্দর করে তৈরি করে আসবেন। চলেন লিঙ্ক এঁকে দিচ্ছি, লিঙ্ক এঁকে দেওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন।